পারব্লো ভাইলেট, না ভাইলেট পারব্লো অফলাইন। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এগুলোর ওই যে টোটাল 3টা বাচ্চা আছে না এই জায়গা থেকে? আর গ্রিন অফলাইন স্প্রিটিনো, এখান থেকে আমি 2টা পেস্টাল পেয়েছি। আসসালামু আলাইকুম আজিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া। তো আজকে অবশেষে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আজকে অবশেষে চলে এলাম আপনার এই বাড়িতে। অনেক দিনের আসার ইচ্ছা ছিল, তো আজকে দেখাবো আপনার সেট আপটা। আসলে মাশাল্লাহ খুবই সুন্দর একটা সেট আপ, দেখে দেখার মতো। এই খাঁচাটা তো নতুন বানাইছেন মনে হয় না? হ্যাঁ, এই খাঁচাটা নতুন বানিয়েছি জাস্ট আমার বেবিগুলোর জন্য, হ্যাঁ হ্যাঁ, যাতে ফ্লাইং করতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি এদিকে যান। মাশাল্লাহ, আপনার কাছে কি কি মিউটেশন পাওয়া যায় বা কি কি মিউটেশন রয়েছে? আপাতত সব ধরনের মিউটেশন নিয়ে কাজ করতেছি। ইনো ব্লু, তারপরে ডাইউড, গ্রিনিনো, অ্যালবিনো, সবগুলো নিয়ে প্রায়। মাশাল্লাহ, তাহলে তো আপনার মোটামুটি যেগুলো মার্কেট ভ্যালু আছে এগুলো আপনার অ্যাভেলেবেল পাখি আছে। জি বলতে পারেন। আচ্ছা, আপনার এই সেটআপে কি কি রয়েছে? এটা হচ্ছে গ্রিন অফলাইন, স্প্লিট ইনো, পসিবল স্প্লিট ব্লু, আর এটা হচ্ছে ডেকিনো অফলাইন, পসিবল ব্লু। আচ্ছা, এগুলো কি বেবি নাকি? ওটা একটা বেবি হয়েছে এবার, একটা বেবি, এটা প্যারেন্টস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এই পেয়ারটা? এই পেয়ারটা থেকে 2টা বেবি পেয়েছে, এটা গ্রিন অফলাইন স্প্লিট ব্লু অন ব্লু টু, আর বার ব্লু অফলাইন। মাশাআল্লাহ, বেবিগুলো আপনি একটু হাতে নিয়ে দেখাবেন? যে দুষ্টু বাবা, আসো। এটা কি বাচ্চা আসছে ভাইয়া? জি, এটা কি বাচ্চা আসছে? পারব্লো ভাইলেট, না ভাইলেট পারব্লো অফলাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মাশাআল্লাহ এখানে তো মোটামুটি ভালো বেবি দেখা যাচ্ছে। এই ব্রিড আপনি টোটাল কয়টা বাচ্চা পাইছেন? কয় পিস বাচ্চা? 11টার মতো। 11 পিস বাচ্চা পাইছেন। এটাই আমার ফার্স্ট ব্রিড, এবং এর আগে আমি শুধু সেটআপ নিয়ে কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, আর এই প্রথম ওরা মানে ব্রিডে দিয়েছি, এর আগে কখনো ব্রিডে দেওয়া হয় নাই। তো এখানে তো আপনার কিছু ইয়েলো কালার বেবি দেখা যাচ্ছে। হ্যাঁ, ইয়েলো কালারের 3টা বেবি হয়েছে। এর আগে একবার নিছিলাম এর কাছ থেকে, তখনও 3টা বেবি পাইছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলোর ওই যে টোটাল 3টা বাচ্চা আছে না এই জায়গা থেকে? 3টা বাচ্চা আছে। আর এটা হচ্ছে এটার থেকে বলতে পারেন হচ্ছে গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিটিনো, আর গ্রিন অফলাইন স্প্লিটিনো, এখান থেকে আমি 2টা পেস্টাল পেয়েছি, আর একটা টেক আর একটা গ্রিন ফিশার। মানে মোটামুটি এই পেয়ার থেকে আপনি কয়টা বাচ্চা পাইছেন? 4টা পাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর এটা কি? এটা হচ্ছে আমার নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট না? গ্রিন অফলাইন স্প্লিট ব্লু, আর হচ্ছে পার ব্লু অফলাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিউ অ্যাডাল্ট। মাশাআল্লাহ নিউ অ্যাডাল্ট। এই পেয়ারটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পাখি। পছন্দের পাখি, ডাইলুট। হ্যাঁ, এটা ডিমে আছে আপাতত। আপনার পারগুলোর সাথে ওই যে গ্রিন অফলাইন কি এটা স্পিড বিয়ন্ড বিটু আছে? জি, বিয়ন্ড বিটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এটা হচ্ছে পেস্টেলের সাথে? না, এটা না, এটা হচ্ছে আপনার গ্রিন পেস্টাল ফিশার অফলাইন স্প্লিটিনো, স্প্লিট ব্লু অন ব্লু টু, আর সিমেন্ট আছে রোটেট ফিশার, এটাও নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট, আর ওটার মতো সেম এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি কি সুন্দর কালার আর মার্কিং। এটার সাথে আপনার পাওয়ার ব্লু অফলাইনের সাথে আপনি দিয়েছেন এই যে গ্রিন অফলাইন, ওটা তো বিওয়ান। আর এই পেয়ারটা রিসেন্টলি 3 মাস বয়স, রিসেন্টলি পেয়ার আপ করা আর কি। জাস্ট আপাতত ওরা খেলাধুলা করছে, নেক্সট সিজনের জন্য রেডি করতেছি। আর এখানে তো আপনার এটা আমার আরেকটা ওয়ান অফ দ্য মানে পছন্দের মিউটেশন, ক্রিমিনো অফলাইন, আর হচ্ছে পেস্টালিনো অফলাইন। অফলাইন স্পিড। তারপর এখানে ককাটেলও দেখা যাচ্ছে। আগে ককাটেল এক জোড়া রাখছিলাম। টেম নাকি? না, টেম না এটা। আচ্ছা আচ্ছা, এখন এটা তো ডিমে আছে না? হ্যাঁ, এটা ডিমে আছে। এটা এখন পর্যন্ত প্রায় 15-16টা বাচ্চা দিয়ে দিচ্ছে। 15? এক বছরে 15-16 বার? 15-16টা আচ্ছা, 15-16 পিস, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে গ্রিন ইউইং এর সাথে গ্রিন অফলাইন, গ্রিন অফলাইন স্প্লিট ব্লু অন ব্লু টু, স্পিড ব্লু অন ব্লু টু। এটা হচ্ছে এটা ডিমে আছে। এটা হয়তো কাল পরশুর মধ্যে বাচ্চা হয়ে যেতে পারে। তো মাশাআল্লাহ, আপনার মোটামুটি সেটআপ আসলে খুবই সুন্দর, একদম গোছানো এক প্রকার। ওই যে এক প্রকার পাখির স্বর্গরাজ যে ধরা যায়, আসার সাথে আমার আসলে খুবই ভালো লাগলো। আর আচ্ছা, এটা নতুন খাঁচাটা আপনি কি মিউটেশন বাড়ানোর জন্য নিয়েছেন মনে হয়? হ্যাঁ, আমি আরো মিউটেশন বাড়াবো এই বছর, সামনের বছরে। এর ছিল আমার কোনো ইচ্ছা আছে। তারপর
আসসালামু আলাইকুম। আসলে আপনারা এই ভিডিওতে এসে আমার খুবই ভালো লাগলো। ওই যে মানে খুবই সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন অলরেডি। আরো অনেক বাচ্চা আছে, এগুলো খুবই দুষ্টু, যার কারণে নিতে পারতেছি না। তো এসে মানে এত সুন্দর সুন্দর বাচ্চা দেখবো আমি কল্পনা করতে পারি না। আমি শুনছিলাম আপনি খুব রিসেন্টলি পাখি পালন শুরু করছেন, বা যারা তো শুরু করে ওদের দেখা যায় বিভিন্ন যে রেজাল্টের সাকসেসটা একটু কম থাকে। তো আপনার এই টোটাল কয় পেয়ার পাখি এখন ব্রিডিং ছিলাম এবার? আমি কয়েকটা স্টেজে দিয়েছি। প্রথমে যেমন আমার কিছু এজের কারণে স্টেজে দিতে হয়েছে আমাকে, যারা হয়তো নিউ রাইডার তাদের ওইরকম ভাবে দিতে হয়েছে। তা আমি ম্যাক্সিমাম প্রেফার করি যে 10-এর উপরে, 11 অথবা 12 মাসে এজের। আপনি টোটাল কয় পেয়ার আমার ব্রিডে দেওয়া হয়েছে এখন পর্যন্ত 12 পেয়ার মতো ব্রিডে হয়েছে। এখানের মধ্যে আপনি 12 পেয়ার মধ্যে অলরেডি ব্রিডে গেছে 4 পেয়ার। হ্যাঁ, 4 পেয়ার থেকে পরে আবার 4 স্টেজে আবার 4 পেয়ার আছে, যাদেরকে হয়তো এজের কারণে আমি দিতে পারিনি, এবার দিছি। আবার 4 পেয়ার আছে যেটা সামনের মাসে দিব আমি। আচ্ছা, এইভাবে 12 পেয়ার। এখন বাচ্চা যেগুলো পাইছে টোটাল 4 পেয়ার থেকে 4 পেয়ার থেকে বাচ্চা পেয়েছি 11 পিস। আলহামদুলিল্লাহ। তার মানে এবারে আপনার 3 পিসের উপর করতেছে। 3 পিস। তাহলে আপনার সাকসেসের রেশিওটা মোটামুটি খুবই ভালো দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আপনার দিয়ে হবে ভবিষ্যতে, আমার মনে হচ্ছে। তো আপনার আর 4 পেয়ার মানে পরের হিসেবে হ্যাঁ, পরের স্টেজে আমার ডাইরেক্ট আছে, তারপরে একটা ইউনিয়ন পেয়ার আছে। আবার আপনার কাছে হাই মেডিসিনের মধ্যে যে ডাইলট টেমিনো অফলাইন, তারপর খেয়েছে যে ভার্বো অফলাইন, আবার অর্কিন পেয়ার আছে, আপনার অ্যালবিনো, ক্রিমিনো, এগুলো রোটিনো, ওগুলো অর্কিন পেয়ার 2টা আছে। আচ্ছা, আপনার শুরুটা কিভাবে? মানে আপনি পাখি পালন হঠাৎ করে এভাবে, মানে আপনি একটা জব করেন, ওই যে প্রফেশন আছে আপনার, জব পাখিতে আপনার জব প্রফেশন না, তো এটাতে কিভাবে আপনার আসা হলো? আসলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমার ওয়াইফের জন্মদিন ছিল হচ্ছে আগস্ট মাসে 9 দিন। তো ও ছোট থেকে পাখি পালন করতো। আমি আবার পাখির প্রতি ওইরকম গাছ পাখি এগুলোর প্রতি আমার অত নেশা ছিল। তো ও আমাকে জাস্ট একদিন বললো যে আর কিছু না, আমাকে 2টা বাজিগার কিনে দাও, আমি বারান্দায় ওদেরকে নিয়ে দেখবো, খেলবো। তো দোকানে হুট করে সাথে সাথে দেখলাম যে বাজিগার পাখির দামও কম, একটা খাঁচা কিনে 2-3 হাজার টাকা খরচ করে ওকে কিনে দিলাম। তো ওই পাখিকে আপনার সকালে দেখি, আবার অফিস থেকে এসে দেখি, তো ওর প্রতি ওই বাজিগার পাখির প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছিল। তারপরে যখন মনে হলো বিভিন্ন পেজের সাথে অ্যাড হলাম, তখন মনে হলো যে না, এটা শখের পাশাপাশি ভালো একটা। ওই বাজিগার পাখিটা কি বাচ্চা দিছিল? আমার বাজিগার পাখিটা এখনো আছে, এই পেয়ারটা প্রথম পাখি এখন আছে, আমি ওটা রাখছি। আমার রেনবোটা আমি পরে নিছি, আমার এই পেয়ারটা রাখছি প্রথমে। আমার প্রথমে যত ওগুলো ছিল তার মধ্যে 70% পাখি আমি রেখে দিছি। ওগুলো ভালো মিউটেশন না, কিন্তু আমি রেখে দিছি প্রথমের জন্য। যেমন কোকাটেল আমার প্রথম, কিন্তু 1 বছরে প্রায় আমাকে 14-20 মতো বাচ্চা দিয়ে দিচ্ছে। বাচ্চাগুলো কি সেল করেছে? হ্যাঁ, বাচ্চাগুলো সেল করেছে। এই পাখিটার দেখাশোনা করে আপনি করেন না, বা আপনার পাশে কেউ আছে সাপোর্ট? না, আমি দেখাশোনা আমি না। আমি যে একটা ছবি তৈরি হতে গেলে ছবির পিছনে কাহিনী, ডিজাইন থাকে, এই সব কিছু থাকা সত্ত্বেও একজন থাকে যে প্রোডিউসারের দায়িত্ব পালন করে, ফাইন্যান্স করে। আমিও প্রোডিউসারের দায়িত্ব পালন করতেছি। এই পুরো আমার অ্যাভিয়ারির ডিরেকশন থেকে শুরু করে লাইট, ক্যামেরা, লাইট, ওয়েদার সব টোটাল দেখে আমার তখন যেটা বলে আমার ওয়াইফ। আমি জাস্ট প্রোডিউসার। মানসিক শান্তি শান্তি তো আছে। আপনাকে প্রথমে পাখিকে যেটা করতে হবে, ভালোবাসতে হবে। আপনি ওকে ভালো না বাসলে, যেমন আমার প্রথমে মনে আছে, আমি যখন পাখির ওই ট্রেগুলো পরিষ্কার করতাম প্রথম দিকে, তখন আমি ওর পেপার যেটা সেটা আমি এইভাবে করতাম। তো তখন আমার কাছে একটা আনইজি ফিল লাগতো যে ওর বিশেষ করে আমাদের যখন ওই যে ওল্ডের বাচ্চা যখন পায়খানা পরিষ্কার করে দেখলে একটু লাগে। আমাদের বাচ্চা আমাদের গায়ে, আমার এখন ইজিলি আমার সে গায়ে পটি করতে শিখে গেছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। মানে বাচ্চার মতো মনে করতে হবে, বাচ্চা ট্রিট অ্যাজ লাইক ইউর সন। এটা করলে আপনার ছেলে যেমন আপনি লালন পালন করে বড় করে একটা পর্যায়ে আপনাকে ফিডব্যাক দিবে, পাখিটাও ঠিকছেন, আপনি ভালোবাসবেন, লালন পালন করবেন, একটা সময় আপনাকে ফিডব্যাক দিবে। আপনার টোটাল এখানে মানে কয় সেটআপ, মানে কয় জোড়া পাখি? আমার এখানে 15 জোড়া মতো আছে। আমি আরো সেটা বাড়াবো, আমার উপরের দিকে আরো সেটা বাড়াবো, সেটা বাড়াবো, এটা নেক্সট ইয়ারে বাড়াবো। হ্যাঁ, আস্তে আস্তে করা উচিত। ওই যে আচ্ছা, আপনি যে সারাদিন কষ্ট করে যখন আপনি অফিস থেকে আসেন বা সারাদিন টেনশন ডিপ্রেশনে থাকেন, এরপরে এসে যখন আপনি পাখিগুলো মেডিকেল, তখন আপনার কেমন লাগে? না, আমার কাছে আমি বাইরে 8টা দিন না, এই কারণে যে পাখিগুলো তো 8টার দিকে আমি তাদেরকে লাইটে অফ করে
তাদেরকে শোয়ার একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিই। আমি 8টার যেখানে থাকি আমি 8টার আগে আসার চেষ্টা করি যে আমি এটা একটা ভালো দিক। একবার দেখতে পারি হ্যাঁ। যে আমার শোয়ার আগে। অনেকে আছে ধরেন অফিস শেষ করে আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, এখানে অনেক রিস্ক থাকে, অনেক সময় ভালো দিক খারাপ দিক দিতে দেখো। এর চাইতে পারবো আপনি অফিস শেষে সোজা যদি আপনার বাসে চলে আসেন, বাকি রুমে আসেন, আবার এরপর যখন আপনি কোনো সময় বাচ্চা দেখলেন, নতুন ডিম পারলো বা বাচ্চা দিন, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? ওটা বলে বোঝাবার মতো না। ওটা বাকি অ্যাকচুয়ালি যারা পালে ওদের হচ্ছে একটাই জিনিস মানে ডিপ্রেশন আপনার কম বেশি না। আমার অনেক কি আছে ইউরো কলারে ডিম দিল আমার কাছে খুব ভালো লাগে। আমার ঘরের বেবি আর যখন বাচ্চা ফুটে বেরোয় তখন তো সেই দিন তো আমার মানে ওটা বলে বোঝার মতো বলে ভাষা বোঝার নেই। মতো। যারা আমরা পাখি বাড়ি আমরাই বুঝবো এটা আমাদের কিরকম। হ্যাঁ, এটা কিরকম, এটা যে না পালন করবে সে বুঝবে না কখন, যে পালন করে সেই বুঝবে। সেটা আপনি ডাইরেক্ট ডিম দিল ওই জন্য আপনার ওই ডিম অফলাইনে দিল ওই আমার কাছে না, আমার বাজেটেরও বাচ্চা বেবিকেও আমি ওই রকম ভাবে ট্রিট করি, ওই রকম মেডিসিন দেই যেরকম মেডিসিন আমার অন দ্য বেস্ট মাই লাভ কাজিন হ্যাঁ। তার মধ্যে সাত মাহমুদ লাভিব, তারা সারাক্ষণ ফোন নিয়ে থাকতো, ছোট কিন্তু ফোন নিয়ে থাকতো। তাদেরকে আমি 2টা বাচ্চাকে কিনে দিয়েছিলাম। তো বছর খানি তো হয় নাই, 8 মাসে তারা অলরেডি 9টা ডিম বাচ্চা দিয়েছে। তো ওরা এখন ফোন থেকে অনেক দূরে থাকে, অনেকটা দূরে। এই পাখির প্রতি ভালোবাসা, তো আমি মনে করি যে আমি নিজে ভালোবাসতে শিখেছি এবং আমি অন্যকে উদ্বুদ্ধ করবো যে আচ্ছা, তাকে আপনি যদি ভালোবাসা। পাখি পালনে যদি কাউকে ক্রেডিট দিতে চান, মানে কারো হাত ধরে যদি আপনি এরকম আসতে পারেন, এই জায়গাটা আসতেন, অবশ্যই কারণ কারো হাত ধরে আসেন, আপনি প্রথম 5 জনের মধ্যে আপনি কারা কারা আসবেন? আমি প্রথম 5 জনের মধ্যে আপনার ওই 1 নম্বর আসবে। আমার ওয়াইফ সবই নয়, এটা নাম্বারের মধ্যে পড়ে না। হ্যাঁ। আমার ওয়াইফ কোনো নাম্বারের মধ্যে পড়ে না। হ্যাঁ। ওর জন্য আমি আসা, হ্যাঁ। এটা সত্যি কথা। আচ্ছা। উইদাউট তার সাপোর্ট না। হ্যাঁ। আর ব্রিডারের কথা বললে যাদের কাছ থেকে পাখি নিয়েছি, হ্যাঁ, বা ঠিক আছে, medicine দিয়ে। টুকটাক এখন আমার পাশে আছে বাংলাদেশের, আমি মনে করি ওয়ান অফ দ্য টপ ক্লাস ব্রিডার দেওয়ার দাদা। ওনার কাছে প্রত্যেক দিন আমি ফোন দিই, আমি না দিলে আমার ওয়াইফ দেয়, হ্যাঁ। তার কাছে আমি না, আপনি তো শুরুতে আপনি অনেক বড় গার্ডিয়ান পেয়ে গেছেন, যেটা সত্যি কথা। ওই রকম একটা গার্ডিয়ান পাইলে আপনার উনি আমার কাছে যতগুলো আমি করেছি সমগ্রে, তারপরে দেবাশিস দাদার পরে আমার কাছে আছে গ্রিন বার্ডের উনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন। তারপরে সোহম ভাই আছে, ওনার বাসা হচ্ছে হাতি ক্যাম্পের ওখানে। উনি আমাকে স্টিল নাও আমার আমি যদি রাত্রে দেখে এসে বলি উনি বুঝাই দেয়। ওনার কাছে পাখি নেওয়া ওখান থেকে কি বাক্স বেরিয়েছিল? না, ওনার ফোনে তারপরে রিসেন্টলি পরিচয় হচ্ছে একেডি বার্সন ইমরান ভাই, আমার নামে না, উনিও যথেষ্ট আমাকে Same নাম। তো তারপরে বাজিগারটা তারপরে বাজিগার তারপরে যেটা আপনার বন্ধুর মতো বলা চলে, খুব অল্প সময় বন্ধুর মতো হয়ে গেছে, সেটা হচ্ছে আজিজ বিহেভি। আপনিও আমাকে যথেষ্ট কি করেছেন, আসলে কম বেশি সবার কাছে আমরা আসলে দিঘের পাকালটা হচ্ছে আমরা একটা দিঘে একটা পরিবারের মতো। আমরা দিঘে আমরা আমাকে একজন লোক আছে, একজন ভাই বলা চলে, যে আমাকে ধরে ধরে মেডিসিন দিয়েছি। নিউট্রিশন শিখাই দিচ্ছে, ধরে ধরে পেয়ার আপ করে দিচ্ছে। এবং স্টিল নাও আমার এমন কোনো সপ্তাহ নাই যে সপ্তাহ আমি তার সাথে রাত্রে আলোচনা করি নাই। সেটা হচ্ছে প্যারাডাইস বার্ডের অনেক ভাই, তিনি পোল্যান্ডে থাকেন, ওনার পেজের নাম হচ্ছে প্যারাডাইস বার্ড। উনি এখন পর্যন্ত আমাকে ধরে ধরে শেখাই দেয় এবং কোন পাখিদের নিতে হবে না নিতে হবে না গার্ডিয়ান আছে যারা আমার কোনো যেরকম কাজ করে, ওনারা কখনো চাচ্ছে দিলে কিনা ওনার কাছে কখনো পাখি নিতে হয় না, শুধুমাত্র উনি আবার সেবাটা দিয়ে দেবে। ওনার সম্পর্ক হয় যখন এই যে আমার পাখিগুলো বাচ্চা দেয় তখন ওনাদের হাতে না, উনি ওনার কাছ থেকে অনেক পাখি, 2-3টা পাখি নিয়েছি। উনি এখনো খোঁজ নেই আমার পাখিদের কি অবস্থা। উনি কিন্তু বলেন না যে আপনি কিনে দিচ্ছেন, উনি এখনো বলেন। এটা বোঝা যায় একটা ব্রিডার যে সে পাখি সেল করে দিলেও সে তার ঘরে অন্য ঘরে দিচ্ছে, তারপর সে বলে যে আমার পাখিটা আমার কথাটা কিন্তু সবাই বলতে পারে না। যেমন এটা ভালোবাসা না, এটা ভালোবাসা না থাকে। উনি কিন্তু এখনো কোশ্চিন করেন আমার পাখিটার খবর কি ভাই, কি ব্রিড দিচ্ছেন, মানে উনি জাস্ট আমার পাখি, উনি কতটা যত্নে লালন পালন করছেন যে উনি এটা বলতে পারবেন। এটা হচ্ছে একজন আসল বিড়ালের পরিচয়। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আপনার এতে দেখি খুবই ভালো লাগলো, ওই যে খুবই সুন্দর পরিবেশ দেখলাম, দোয়া রাখবেন। সুন্দর সেটআপ। তো ভবিষ্যতে আপনার আরো ভালো রাখবেন, ইনশাআল্লাহ ভালো রাখবেন। দোয়া রইলো, শুভকামনা। আসসালামু আলাইকুম।